আজকের ক্লাস ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, মানে ত্রিকোণমিতি শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার হবে। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি এর সঙ্গে এটার লম্ব, তাই এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। এবার এই যে ত্রিভুজের এইটা হচ্ছে উচ্চতা, এটাকে বলা হবে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি, লম্ব, ভূমি, অতিভুজ, তাই তো। লম্ব, ভূমি, অতিভুজ। দেখা যাচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ। আচ্ছা, এবার চলে এসো, এখান থেকে আমরা শিখব হচ্ছে সাইন, সাইন, কস আর ট্যান। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি শিখলাম? ত্রিকোণমিতির হচ্ছে, এটা হচ্ছে কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকেই সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে সাইন যদি বের করতে বলে আমরা কীরকম বলবো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। যে কস যদি বের করলে কী করব? ভূমি বাই অতিভুজ, ভূমি এটা বাই অতিভুজ। ট্যান যদি বের করতে বলে আমরা কি করব? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বোঝা গেছে? দেখো, এরপরে আরও তিনটে টার্ম আসবে। একটা হচ্ছে কোসেক, কোসেক, সেক, কোসেক, সেক, আর একটা হচ্ছে কট। কোসেক মানে কি? দেখো, কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই লম্ব। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। কট মানে কি? ভূমি বাই লম্ব। আচ্ছা, দেখো, প্রথমে আমরা শিখলাম সাইন, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস, ভূমি বাই অতিভুজ। ট্যান, লম্ব বাই ভূমি। এখানে আবার কি হলো? কোসেক। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। সেক, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। কট, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তোমরা। কি লক্ষ্য করবে? সাইন দেখো, আর এখানে কি দেখবে? কোসেক দেখবে। সাইনে কি আছে? লম্ব বাই অতিভুজ। কোসেকে কি আছে? অতিভুজ বাই লম্ব, তাই তো? একদমই ঠিক। আবার দেখো, কস কি আছে? কস আছে ভূমি বাই অতিভুজ। সেকে কি আছে? অতিভুজ বাই ভূমি। দেখো, এটাকে ডবল টিক দিলাম, এটা ডবল টিক, মানে একই রকম। এটা এটার উল্টো, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কি লিখতে পারি? দেখো, একটা জিনিস লিখতে পারি। এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন ইকুয়ালস টু
ওয়ান বাই কোসেক, তাই তো? সাইন ইকুয়ালস টু ওয়ান বাই কোসেক। একই রকমভাবে কস আর সেককে তুলনা করে কি হবে? কস ইকুয়ালস টু ওয়ান বাই সেক। আচ্ছা, তাহলে ট্যান ইকুয়ালস টু কি হবে? ওয়ান বাই কট। এরকম টার্ম লিখতে পারি। দেখো ভালো করে দেখো, এখানে এটা লিখতে পারি কি পারি না? একই রকমভাবে এটাও লিখতে পারি, কোসেক ইকুয়ালস টু ওয়ান বাই সাইন। আচ্ছা, সেক ইকুয়ালস টু ওয়ান বাই কস, কট ইকুয়ালস টু ওয়ান বাই ট্যান। লিখতে পারি কি পারি না? এইটা থেকে এটা লিখতে পারি, এইটা থেকে এটা লিখতে পারি, আবার এইটা থেকে এটা লিখতে পারি, তাই তো? অনেকের মনে কনফিউশন হতে পারে এটা থেকে এটা কীরকম এলো, বা এইখান থেকে এইটাই বা কীরকম এলো, তাই তো? আমি একটা ধরে দেখিয়ে দিচ্ছি, একটাকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কোনো একটাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাইন কোসেকটা দেখাচ্ছি। দেখো লক্ষ্য করো ভালো করে, তোমরা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, সাইন লিখলাম, তাহলে কি লিখেছি? কোসেক লিখেছি, এইটা লিখেছি। এবার সাইন মানে কি পড়েছিলাম আমরা? লম্ব। সাইনের জায়গায় লিখছি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, ওয়ান বাই কোসেক আছে। কোসেক মানে কি পড়েছিলাম? অতিভুজ বাই লম্ব পড়েছিলাম। স্যার বলবেন একদমই ঠিক বলছেন, পড়েছিলাম। এবার দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? এইটা যখন উপরে যাবে গুণ আকারে, এটা ভাগ আকারে আছে, এইটা পুরোটা ভাগ আকারে আছে, এটা যখন উপরে যাবে কি হবে? ওয়ান ইন্টু লম্ব বাই অতিভুজ। আচ্ছা, ওয়ানের সঙ্গে কোনো কিছু গুণ করা মানে সেইটাই তাহলে প্রমাণিত হলো। দেখো এইটা যা এইটা তা মানে সাইন যা ওয়ান বাই কোসেকও তাই, সাইন যা ওয়ান বাই কোসেকও তাই। ঠিক আছে, তাই তো? সাইন যা ওয়ান বাই কোসেক প্রমাণ করতে পারি তো? সাইন যা ওয়ান বাই কোসেক কোথায়? একই রকমভাবে উল্টোটাও করলে সেম আসবে। দেখো সেম আসবে, একই রকমভাবে উল্টোটা করে দেখাচ্ছি। এদিকে দেখো, কোসেক সমান ওয়ান বাই সাইন লিখেছিলাম। কোসেক মানে কি? অতিভুজ বাই সরি লম্ব। ওয়ান বাই সাইন, সাইন মানে কি? লম্ব, উড়ে যাচ্ছে, লম্ব বাই সরি অতিভুজ, অতিভুজ। একই রকমভাবে এটাকে কি লিখতে পারি? দেখো এইটাকে ওয়ান ইন্টু অতিভুজ বাই লম্ব লিখতে পারি। এইটা যা আছে এইটা তাই হচ্ছে, তাহলে এইটা সমান এইটা, প্রুফড। এবার অনেকে বুঝতে ওয়ান ইন্টু করছেন কেন? আরে এইটা দেখো, এইটা দেখো, ওয়ান বাই ফাইভ বাই টু মানেই হচ্ছে তো ওয়ান ইন্টু টু বাই ফাইভ। এটা তো জানো তো তোমরা, ওয়ান বাই ফাইভ বাই টু মানে ওয়ান ইন্টু টু বাই ফাইভ। এইটা
বোঝা গেছে? হ্যাঁ, একদমই ঠিক। ঠিক আছে, এবার চলে এসো আর একটা জিনিসে। ধরো তোমাদের পরীক্ষক দেখো, এবার আমরা এটা শিখলাম, এই কটা শিখে নিলাম। এবার একটা ত্রিভুজ আঁকছি, দেখো ত্রিভুজ এঁকেছি, এটা 90 ডিগ্রি। এবার দিয়ে দিল এইটা থিটা, এটা থিটা দিয়ে দিল। ঠিক আছে, এবার নাম দিয়ে দিলাম এ বি সি। এবার এখান থেকে বের করতে বললো সাইন থিটা বের করো, তাই তো? সাইন থিটা তাহলে কীরকম বের করবে তোমরা? এখান থেকে দিয়ে দিল সাইন থিটা বের করো, তাহলে সাইন থিটা কীরকম বের করবে সেটা দেখে নাও। প্রথমে ছবিটাকে দেখবে, ছবিটাকে দেখে প্রথমে এই থিটা 90 ডিগ্রিকে কোনো দেখার দরকার, প্রথমে এই থিটা দেখবে। দেখো থিটার বিপরীত বাহু কি আছে? এই বাহুটা আছে। থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহু কী হবে? লম্ব। এটা আছে কি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির বিপরীত বাহু দেখো, 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, এটা মনে রেখে দিবে। সবসময় অতিভুজ হয়, সব মনে রেখে দিবে। আর থিটার বিপরীত বাহু সবসময় লম্ব হবে। পড়ে থাকবে কি? ভূমি। যেটা বাকি পড়ে থাকবে কি? ভূমি। ঠিক আছে, যেটা বাকি পড়ে থাকবে কি? ভূমি। আচ্ছা, যেটা বাকি পড়ে থাকবে কি? ভূমি। আচ্ছা, এবার সাইন। আচ্ছা দেখো, সাইন থিটা মানে কি? সাইন মানে কি পড়েছিল? লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে? এ বি। অতিভুজ কি আছে? এসি। সাইন থিটা মানে এইটা। এবার এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করলো, এই ত্রিভুজটা থেকে তোমাকে জিজ্ঞাসা করলো কস থিটা কী হবে? কস থিটা জিজ্ঞাসা করতেই পারে। কস থেকে ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি। দেখো, এখান থেকে জিজ্ঞাসা করতে পারে তোমাকে কোসেক যদি বলে দেয়, যে সাইনের উল্টো, এসি বাই। সেক যদি বলে দেয়, কার উল্টো? এসি বাই এসি, তাই তো? এবার দেখো, এবার যদি বলে যায় ট্যান, ভালো করে দেখো, ট্যান সমান কি? এখানে দেখো, লম্ব বাই ভূমি, এ বি বাই বিসি, এ বি বাই বিসি। আচ্ছা, হলো। তাহলে এখান থেকে কট বের করতে পারবে, বিসি বাই থিটা, এগুলো সব থিটা, বিসি বাই এ বি। কনসেপ্ট ক্লিয়ার? ভালো করে দেখুন। ভালো করে দেখে নাও। আচ্ছা, এই জিনিসটা তোমাদের বললাম কি, থিটার বিপরীতে লম্ব, 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ। যখনই কোনো দেওয়া থাকবে না, থিটার বিপরীতে লম্ব, 90 ডিগ্রির অপোজিট অতিভুজ, বাকি পড়ে থাকবে ভূমি। তাহলে এইটা তোমরা নিজে থেকে বলো। করছি এখানে, দেখো ছবি একটা আঁকছি। এটা 90 ডিগ্রি, এটা অন্য একটা নাম দিচ্ছি ই এফ জি, তাই তো 90 ডিগ্রি। এবার থিটাটা আমি এখানে লিখলাম, থিটাটা কোথায় লিখলাম? এখানে। এবার এর সাইন থিটা কি হবে বের করতে দিলে কি করবে? এর কস থিটা বের করতে দিলে কি করবে? এর ট্যান থিটা বের করতে দিলে কি করবে? এর কোসেক থিটা বের করতে দিলে কি করবে? এর সেক থিটা বের করতে দিলে কি করবে? তাই তো? এর আচ্ছা কট থিটা বের করতে দিলে কি করবে? বের করো। আমি কি বললাম? থিটার বিপরীতই কি হয়?
থিটার বিপরীত কি হয়? লম্ব। আর 90 ডিগ্রির বিপরীত কি হয়? অতিভুজ। লম্ব এটা, তাহলে ভূমি কোনটা হবে? ভূমি এটা, লম্ব এটা, অতিভুজ এটা, তাই তো। এবার এখানে চলে এসো, দেখো কট। কট মানে আমরা কি জানি? আচ্ছা প্রথমে কট বাদ দাও, প্রথমে সাইন বের করো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কি এখানে? এফ জি, এফ জি বাই ইজি, এফ জি বাই ইজি, এফ জি বাই ইজি। আচ্ছা এটা হলো কস। তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এটা দেখো কস কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি? ইএফ বাই ইজি। দেখো ট্যান কি হবে? লম্ব বাই ভূমি, মানে এফ জি বাই ই এফ, তাই তো। দেখো বেশি ঘিঞ্জি হয়ে গেছে, এখানে চলে এসো। কোসেক থিটা তাহলে কি হবে? কোসেক মানে এর উল্টো। আচ্ছা উল্টো কি? ইজি, ইজি বাই এফ জি। সেক, সেক থিটা কি হবে? এটার উল্টো, ইজি বাই ইএফ। এবার এখানে উপরে লিখেছিলাম কট। কট মানে ট্যানের উল্টো। ট্যান কত হয়েছিল এখানে? ট্যান মানে জি, এফ জি বাই ইএফ, মানে ইএফ বাই এফ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি সবাই বলো? নিশ্চয়ই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবাই। দেখো নিশ্চয়ই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে বের করলাম। একটা ত্রিভুজ এইটা, একটা ত্রিভুজ কোনটা? এটা। এটা কি ত্রিভুজ? দেখো যেখানে হয়েছে থিটাটা এখানে ছিল, 90 ডিগ্রি থিটা এখানে ছিল, তাহলে লম্ব কোনটা হবে? তার বিপরীতে অবশ্যই, তার বিপরীতে লম্ব হয়েছে। দেখো লম্ব এটা, লম্ব এটা। এবার সবসময় অতিভুজ 90 ডিগ্রি বিপরীতে হবে। আমাদের শুধু ফাইন্ড করতে হবে লম্ব আর ভূমি। লম্ব কোনটা? থিটার বিপরীতে। থিটার বিপরীত, থিটা এখানে ছিল, তার বিপরীতে লম্ব। ভূমি এটা হয়ে যাবে একই রকম। এটা একটু দেখো একই রকমভাবে 90 ডিগ্রি বিপরীত সবসময় অতিভুজ। এবার থিটার বিপরীতে কী হবে? লম্ব। ভূমি কিন্তু এটা হয়ে যাবে। এইটা যে নিচে আছে বলে এটা যে ভূমি হয়ে যাবে এরকম জিনিসটা নয়, ঠিক আছে? এই অবধি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভালো করে দেখো, পরের দিন অন্য শুরু হবে। আচ্ছা তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দেই, কমেন্টে জানাও। এইটা যদি থাকে, এইটা 90 ডিগ্রি, তাই তো, তাহলে থিটা এইখানে, না না ছাড়ো এটা না, অন্য দিচ্ছি। দেখো অন্যরকম একটু দিই, একই রকম তো হচ্ছে, অন্যরকম একটু দিই। এর নাম হচ্ছে কে এল এস। থিটা এখানে, এইটার তোমরা সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট বের করে আনবে বাড়ি থেকে, কমটে জানাবে দিয়ে। হোম টাস্ক থাকলো।